হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনে আমরা এসেছি সিলেট নগরীর দক্ষিণ সুরমায় আলমপুরে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক, যেটি সেই জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কের অবস্থা আমি আপনাদেরকে তুলে ধরবো। এটি 2017 সালে নির্মাণ কাজ শুরু হয়ে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর এটি 3.44 একর ভূমির উপর নির্মিত হয়েছিল এই পার্কটি অত্যন্ত সুন্দর করে নির্মাণ করা হয়েছে। প্রায় 15 কোটি টাকা খরচ করে 15টি রাইড নিয়ে এই পার্কটির যাত্রা শুরু হয়। আর এই পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ঈদ উপলক্ষে তুলে ধরা হয়েছে। এই পার্কটিতে বিনোদনের জন্য প্রায় 15টি রাইড রয়েছে। এই রাইডগুলি অত্যন্ত জনপ্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেট্রো রেল রয়েছে, এখানে রয়েছে ট্রেনে রয়েছে শিশুদের জন্য, এই যে রোলার কোস্টারও এখানে রয়েছে স্কাই ট্রেন যেটি রয়েছে সাদা, সেই স্কাই ট্রেনটির নাম হয়ে রয়েছে মনোরেল। এই মনোরেলটিতে উঠতে উপচে পড়া মানুষের ভিড় থাকে। এখানে 50 টাকা টিকিট ধরা হয়েছে। শুরুতে এর প্রবেশ মূল্য রাখা হয়েছিল 10 টাকা এবং 20 টাকা, এখন এর প্রবেশ মূল্য 30 টাকা এবং এর রাইডগুলোতে 50 টাকা 30 টাকা পর্যন্ত বাড়িয়ে রাখা হচ্ছে। আপনারা জানেন এটি জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক নামে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এটির নাম পরিবর্তন করে এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। এই পার্কটি অত্যন্ত সাজানো গুছানো একটি পার্ক। এটি সুরমা নদীর তীরে অবস্থিত। সুরমা নদী গা ঘেঁষে এই তীরে এই পার্কটি গড়ে তোলা হয়েছে। এই পার্কটিতে এই ঈদ উপলক্ষে হাজার হাজার দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। এটি যদিও শিশু পার্ক হিসাবে পরিচিত, কিন্তু এখানে আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু ও সব শ্রেণীর মানুষ এখানে এসেছে। ঈদকে কেন্দ্র করে এই সিলেট নগরীর আরও একটি পার্ক রয়েছে এমএজি ওসমানী শিশু পার্ক। আপনারা জানেন বন্দরে অবস্থিত সেই এমএজি ওসমানী শিশু পার্ক দুপাদিগির পাড়ে যেই লাগোয়া যে পার্কটি রয়েছে, সেই পার্কটি ছাড়াও এই পার্কটি নতুন হওয়ার কারণে এই পার্কটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই পার্কটিতে কোনো সবুজের সমারোহ না থাকলেও এই জননেত্রী শেখ হাসিনা পার্কটিতে সবুজের সমারোহ রয়েছে এবং এই পার্কটিতে নতুন হওয়ার কারণে এখানে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড়। এই উপচে পড়া ভিড় ঠেলে আমরা যখন এর ভিতরে প্রবেশ করি তখন আসরের পর ছিল। আসরের পরে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এটি যখন সন্ধ্যা গড়িয়ে আরও বিকেল গড়িয়ে সন্ধ্যা শুরু হয় তখন আরও বেশি দর্শক এখানে এসে উপস্থিত হয়। আমরা তাদের সাথে আলাপ করেছিলাম, তারা বলেছে গতকালকে আজকে যে পরিমাণ দর্শক এসেছে এর চেয়ে দ্বিগুণ দর্শনার্থী ছিল এই পার্কটিতে তিল ধারণের যেন ঠাঁই হচ্ছিল না। আজকে এই অবস্থা। এখানে যেদিকে শুধু চোখ যায় শুধু মানুষ আর মানুষ। একটু লোকারণ্যে পরিণত হয়েছে এই 3.44 একর ভূমির উপর নির্মিত এই জননেত্রী শেখ হাসিনা পার্কটি। এই পার্কটিতে যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো ছড়ার জন্য শিশুরা সবচেয়ে বেশি আগ্রহ বোধ করে এবং পরিচ্ছন্ন এবং সুন্দর মনোরম একটি পরিবেশে এই রাইডগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাম্পার কার রয়েছে। সেই বাম্পার কারগুলো থেকে শিশু এবং বয়স্করা পর্যন্ত এই রাইডটি চড়ে থাকেন। প্রত্যেকটি রাইডের মূল্য 30 থেকে 50 টাকা 70 টাকা এরকম করা হয়েছে। আজকে যে অবস্থা, একটি রাইডে চড়তে গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে এখানে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র এই একটি নগরদোলায় ওঠার জন্য। এই দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন নগরদোলায় ওঠার জন্য। ঠিক একই অবস্থায় এই বাম্পার কারে ওঠার জন্য দীর্ঘ লাইন, দীর্ঘ প্রতীক্ষার পরে টিকিট হাতে পেয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই সিটি আসনে বসতে পারবেন। এই দেখতে পাচ্ছেন একটি শিফট শেষ হওয়ার সাথে সাথে আরেকটি শিফট শুরু হয়। তখন দৌড় দিয়ে শুরু হয় যে কে খার আগে গিয়ে সেই আসনে বসবেন, এই অবস্থা। আর সেটি দেখার জন্য কিন্তু উপচে পড়া দর্শনার্থীদের ভিড় আছে। আমি আপনাদেরকে একে একে এই রাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা পার্কের প্রত্যেকটি রাইডগুলোতে কি পরিমাণ দর্শক এসেছে, কি পরিমাণ মানুষ এই ঈদকে ভাগাভাগি করতে এই জননেত্রী শেখ হাসিনা পার্কে এসেছেন আমি আপনাদেরকে তুলে ধরবো। আপনারা যারা এখনও এই পার্কটিতে ঘুরতে আসেন নেই, আপনারা সময় থাকলে এই পার্কটিতে ঘুরে আসতে পারবেন। আপনি একটি সুন্দর বিকেল কাটাতে পারবেন। যদিও আমাদের শহরে অনেকে বসবাস করেন বা আমাদের সিলেট জেলার 13টি উপজেলা ছাড়াও রয়েছে হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার, এই 4টি জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত। এই 4টি জেলা ছাড় মানুষ অনেকে এখনও হয়তো এই পার্কটিতে আসেন নাই। আমিও আজকে কিন্তু প্রথম গিয়েছিলাম, তাই এই ব্লগটি আপনাদের সাথে হাজির করে নিয়েছি। আপনারা যারা আমাদের এই ব্লগটিতে দেখে ভালো লাগবে, আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমরা পরবর্তীতে নিত্য নতুন কোনো আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তার আগে আপনারা আপনাদের কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে নিত্য নতুন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে আপনার নোটিফিকেশনটিকে চলে যেতে পারে। দেখতে পাচ্ছেন সাদা কালার যে মনোরেল, যেটি স্কাই ট্রেন বলা হয়ে থাকে,
সেটি আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। সে নিচে শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে সেই রেলটিতে ওঠার জন্য। এই রেলটিতে আমিও চড়েছিলাম। সেই রেলটিতে 50 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু আপনি যদি এই রেলটিতে ভ্রমণ করতে চান তবে আপনাকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা অপেক্ষা পর্যন্ত করতে হবে। এই সময়ে আমরা তাদের সাথে আলাপ করেছিলাম। গতকালকে শুধু এই রেল থেকে তারা অনেক টাকা আয় করেছে। এই রেলে মানুষ উঠার জন্য উপচে পড়া ভিড় ছিল, এবং গতকাল ঈদের দিন এই রেলের যে রেলিংগুলা সেই রেলিং পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে তারা ভেঙে চুরমার করে দিয়েছিল। মানুষকে কন্ট্রোল দিতে পারে নাই। এই অবস্থা বিরাজ করছে এই জননেত্রী শেখ হাসিনা পার্কে। আপনারা যারা নতুন রয়েছেন, এখনো এই পার্কটিতে বেড়াতে আসেন নাই, আপনারা দয়া করে আপনাদের সুন্দর একটি সময়, একটি বিকাল কাটাতে আপনার পরিবার, আপনার শিশু পরিবার পরিজন নিয়ে আপনি এখানে আসতে পারেন। এখানে সুন্দর একটি পরিবেশ রয়েছে। সবচেয়ে সুন্দর কথা হলো এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নগরদোলা দুল কাচ্ছে। এই যে নগরদোলা, সেটি উঠার জন্য এই দোলনাটিতে মানুষের উপচে পড়া ভিড় লেগেই থাকে। দেখতে পাচ্ছেন এটিতে কি পরিমাণ মানুষ উঠার জন্য আমি দেখাবো। আমার ভিডিওটির ডান পাশে মানুষের দীর্ঘ লম্বা লাইন এখানে রয়েছে। বন্ধুরা, আমরা যখন এই ভিডিওটি ধারণ করেছিলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা আসছিল, এই অবস্থা বিরাজ করেছিল। আমি আপনাদেরকে আবার এই পার্কটির ঠিকানা বলে রাখি। সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের সাইডে, সেটি হচ্ছে আলমপুর দক্ষিণ সুরমায় অবস্থিত জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। এটির বর্তমান নাম এম সাইফুর রহমান পার্ক নামকরণ করা হয়েছে। 5 তারিখের পট পরিবর্তনের পরে এই নামটি কিন্তু ধারণ করা হয়েছে, এই নামকরণ করা হয়েছে এই পার্কটির। তার আগে এটির নাম ছিল জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। তবে এখনও সবাই জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক নামে সবাই চিনে থাকেন। আর আমি এই যে পার্কটির একটি অসাধারণ বৈচিত্র্যের কথা আপনাদের বলবো। এখানে সবুজের সমারোহ অত্যন্ত বেশি রয়েছে, তাই এখানে আপনি বিকেলটি কাটাতে পারবেন। এখানে চেয়ার রয়েছে ভালো মানের। আপনারা যারা এখনো আসেন নাই তারা আসবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য। আপনাদের